জানেন তো, অনেক বছর পরে আমি নবান্ন উৎসবের সময় বাড়িতে যাচ্ছি। এমনি বাড়ি যাওয়া হয়, কিন্তু নবান্ন উৎসবটা পালন করা হয় না। তাই ট্রেনে বসে জানলার ধারে সেটাই দেখছিলাম। নতুন ধান ওঠা শুরু হয়ে গেছে, ধান কাটা শুরু হয়ে গেছে। ছোটবেলায় যখন মাঠে প্রথম ধান কাটা হতো, সেই ধানের শীষ নিয়ে কি খুশি! কারণ এটা জানি যে নতুন ধান ওঠা মানেই কিন্তু গ্রাম বাংলাতে নবান্ন উৎসবের শুরু। চাষিদের ঘরে ঘরে কত আনন্দ, কারণ তারা এই একটা বছর ঘাম ঝরিয়ে পরিশ্রম করে, আশা আশঙ্কা সব মিলিয়ে থাকে। কিন্তু যখন এই সোনালী ফসল তাদের হাতের মুঠোয় আসে, তার প্রথম স্বাদই কিন্তু এই নবান্ন উৎসব। শস্য ভরা উঠান, গোলা ভরা ধান, নতুন ভাতের গন্ধ, মানে সব মিলিয়ে না এক অন্যরকম আনন্দ, জানেন তো। আর বুড়োরা বসে গল্প করে যে আগের বছর কেমন ফলন হয়েছে। আর জানেন তো, ছোটবেলায় যার বাড়িতে যে নবান্ন হতো, আমার সব বান্ধবীরা আমরা একে অপরকে সবাইকে ইনভাইট করতাম এই নবান্নতে আসার জন্য। এই নতুন ধানের গন্ধ যখন বাতাসে ভেসে বেড়ায়, তখন সত্যিই মনে হয় যেন প্রকৃতি দুহাত ভরে আশীর্বাদ করছেন। এই উৎসবের জন্য চলতে থাকে নানা রকম প্রস্তুতি। রাঙামাটি মাড়ুলি দেওয়া, আলপনা আঁকা, কলা পাতায় খাবার খাওয়া, আর মাটির উনুনে নতুন চালের পায়েস রান্না করা। নবান্ন মানেই নতুন ভাতের প্রথম স্বাদ সবাই মিলে ভাগ করে খাওয়া। নবান্ন মানেই হলো মাটির সঙ্গে মানুষের সহজ সরল সম্পর্ক। আর এভাবেই প্রত্যেকবার নবান্ন উৎসব মনে করিয়ে দেয় মাটির প্রতি শ্রদ্ধা আর পরিশ্রমের উপর বিশ্বাস। নতুন ধান, নতুন ভাত, নতুন আনন্দ। এই নবান্ন উৎসব আসলে সত্যিই গ্রাম বাংলার এক প্রাণের উৎসব।